আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। আজকে ঈদের তৃতীয় দিন। আসলে সবাই তো জানেন ঈদের দিন সবাই কুটাকুটিতে ব্যস্ত। তো সে ব্যস্ততার মাঝে আজকে তৃতীয় দিন মোটামুটি আমরা সবাই ফ্রি। সো বের হয়ে গেলাম ফ্যামিলি নিয়ে। আমার কলেজার দুইটা টুকরা, আমার বউজান, আমার আরফান জান। আজকে আমরা ঘুরতে যাব। আসলে আমার বউজানের জন্য আজকে নতুন একটা জায়গা এবং আরফানের জন্য নতুন একটা জায়গা। সো নতুন একটা জায়গা বলতে তারা প্রথম যাচ্ছে। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে। এই তোমার বাবাটা, আমার বাবাটা আমার কোলে আছে। আরফানকে নিয়ে এটা আমার ফার্স্ট ব্লগ, আমার ফ্যামিলি ফার্স্ট ব্লগ। তো আসলে জাস্ট এটা স্মৃতি রাখার জন্য এই ব্লগটা করা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মাঝে মাঝে পরিবারকে নিয়ে সময় দেওয়া, পরিবারের সাথে কিছু ভালো মুহূর্ত কাটানো। আসলে মন অনেক ভালো থাকে এবং দুজনের মধ্যে আন্তরিকতা খুব ভালো বাড়ে। সো আমার বউজান অনেক কষ্ট করছে সারাদিন, সকাল থেকে উঠে অনেক কাজকর্ম করে। তার সাথে বড় কষ্ট হচ্ছে টানা 3 ঘন্টা ধরে মেকআপ টেকআপ করে, তার সাথে মাঝখানে বাবুকে খাওয়ায়ে তারপর মনে করেন বের হয়েছে। তো বের হয়ে চলে আসলাম আগারগাঁওর সামনে। তো আগারগাঁওর সামনে চলে আসনি, ম্যাডাম নামছে এখন, আরফানও আছে সাথে। সো আমরা বিমান বাহিনী জাদুঘর টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। যাই হোক, আমি ভয়েসটা নতুন করে যে দিচ্ছি, বাট এই ভয়েসটার মাঝে যে শব্দটা শুনতে পাচ্ছেন সেই শব্দটা হচ্ছে আমার আব্বা জানের, আমার আরফান জানের। সে খাবার টেবিলে বসে ঢাকনা নিয়ে শব্দ করতেছে। সো যাই হোক, মা ছেলে সাথে আছে আমাদের ছোট একটা ভাগ্নি। সো আমরা টিকিট কাউন্টারে অলরেডি প্রবেশ করে ফেলেছি, এখন টিকিট কাটার পালা। সো টিকিট কাউন্টারে নোট দিলাম 1000, ওনারা রাখলো না, বলে ভাঙতি দেন। বাধ্য হয়ে ওনাদেরকে ভাঙতি দিতে হলো। আমার কাছে এই টিকিট কাউন্টারে টিকিট কাটতে গেলে এই বিষয়টা খুবই ইরিটেটিং লাগে। আরে ভাই, ভাঙতি তো সবসময় থাকে না, বাট আপনাদের কাছে যেটা আছে সেটা তো অবশ্যই দেবেন। আপনাদের কাছে তো হিউজ পরিমাণে টিকিট আপনারা সেল করতেছেন, আপনারা ভাঙতি তো ইজিলি দিতে পারেন, বাট তারা ইজিলি ভাঙতি দেয় না, তাদেরকে ভাঙতি দিতে হয়। সো আমাদের টিকিট কাটা শেষ, আমরা এখন বিমান বাহিনী জাদুঘরে প্রবেশ করব। আসলে ব্লগটি মেমোরি হিসেবে রাখা, বিকজ অফ আমার বউজান আর হচ্ছে আমার কলেজার জান আরফান জানের জন্য। ওদেরকে নিয়ে ফার্স্ট ঘুরতে আসা বিমান বাহিনী জাদুঘরে। এর আগেও আমরা কয়েকটা জায়গায় গিয়েছিলাম, সেখানে আমরা ভিডিও করা হয়নি, বাট এটা ফার্স্ট। বের হয়েই আমার বউজানের একটা কণ্ঠে একটা কথা আসে, ওয়াও, আসলে খুব ভালো লাগছে। আসলে সে খুব খুশি হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে। তারা দেখতেছে খুব মনোযোগ দিয়ে। এরপর আমরা হাঁটবো, সামনে যাব, তারপর আমরা কি করি সবই দেখতে পারবেন। তো অনেকের এটা অনেক কমন জায়গা, মিরপুরের আশেপাশে যারা থাকেন, আগারগাঁওতে খুবই সুন্দর একটা প্লেস বিমান বাহিনী জাদুঘর। বিমান বাহিনী জাদুঘরে নতুন নতুন কিছু চেঞ্জ করছে। বড় বিষয় হচ্ছে যে নতুন নতুন কিছু আপনার গেম জোন আছে। তো যাই হোক, আমরা গেম জোনে আমরা যাইনি, আমরা চলে গিয়েছি আরফানকে নিয়ে, আরফানের আম্মু সহ আমরা বিমান বাহিনী জাদুঘরে গিয়েছি এবং বিমানে উঠেছি, প্লেনে উঠেছি। আরফানকে নিয়ে প্লেনে উঠতেছে আরফানের আম্মু, ঠিক আছে। আজকে এখন আরফানের আম্মু আরফানের সাথে ছোট বাচ্চা হয়ে গেছে। দেখবেন ওরা মা ছেলে কি খুশি করে ওরা প্লেন চালাচ্ছে, কিন্তু প্লেন তো আর আকাশে উড়ে না, হায় রে হায়, প্লেন উড়ে না। যাক মাশাআল্লাহ, আমার ছেলেটাও সে খুব খুশি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সে প্লেনে আসে, প্লেন চালাচ্ছে। ও, এটা তো গাড়ি দেখছেন, প্লেন চালাচ্ছে কি সুন্দর করে। অনেক রকম অ্যাঙ্গেলে আমরা ছবি দিতেছি, ভিডিও করতেছি। হ্যাঁ, আজকে টোটালি মনে করেন এই ভিডিওটা কি বলবো, ভালো লাগতেছে। পর আসলে প্রচুর পরিমাণে গরম লাগতেছে, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিচ্ছে। আমরা চলে আসছি ফুড জোনে, এই ফুড জোন এই ফুড কোর্টটা, এই সাইডটা আসলে নতুন করে ডেকোরেশন করছে। এখানে ভাল লাগতেছে দেখে যে এর আগের ফুড কোর্টগুলো খাবারগুলো খুবই বাজে ছিল। এখানে 2-1বার যতবারই অর্ডার দিয়েছিলাম খুবই বাজে ছিল খাবার। আমি যদি খাবারের রিভিউ দিতে বলতে চাই, বাট এখন আমরা যেখানে আসি নতুন করে যে ক্রিয়েট করছে ফুড কোর্টটা, খুবই ভালো। সো খাবার অর্ডার দিতে গিয়ে অনেক প্যারার মধ্যে ছিলাম, অনেক লেট হয়েছে, প্রচুর পরিমাণে রাশ ছিল খাবারের অর্ডার দিতে গিয়ে। সো তেমন কিছু না, আমরা চিকেন উইংস খেলাম, ভাল লাগছে অনেক।
আমার আরফানের পছন্দ চিকেন, তারপর আরফানের জন্য চিপস নিলাম, জুস নিলাম, বাবা ঠিক আছে। তারপরে সবাই মিলে একসাথে খেলাম, ঠিক আছে। তো যাই হোক, এখানটায় প্রচুর পরিমাণ আছে, গরম লাগছে। এই যে বৌজান, আরফান বৌজানের জন্য এটা প্রথম একটা এক্সপিরিয়েন্স দই ফুচকা। হ্যাঁ, দই ফুচকাটা প্রথম একটা এক্সপিরিয়েন্স। এই তো বৌজান ফুচকাটা মুখে দিল, আর কি বললো, সেই স্বাদ। এরপর আমিও ফুচকাটা মুখে নিলাম। সবাই খুব মজা করে ফুচকা খাচ্ছি আমরা। কি মজা, আমার খুব ভালো লাগতেছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, আমি যখন আমার ওয়াইফকে নিয়ে বের হই, বিশেষ করে আরফানের আম্মুকে নিয়ে বের হই, আরফান আম্মু যখন খুব খুশি হয়, মানে এক্সাইটমেন্ট হয়, ওইটা আমার কাছে খুব ভালো লাগে। হ্যাঁ, সো বিষয়টা হচ্ছে কি, সংসার তো সবাই করে, সো ঘরে তো সবাই থাকে, কে না করে, কিন্তু একটু ঘর থেকে বের হয়ে যখন নিজের কাছের মানুষটাকে নিয়ে যে বের হবেন, তার মুখে যখন একটু হাসি থাকবে, চোখে মুখে হাসি থাকবে, এটাই সবচেয়ে বড় পাওয়া। যাই হোক,